হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের রিসার্চ মেথোডোলজি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার নাম্বার 6 এ আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব ফরম্যাট 3 এবং ফরম্যাট 4 দুইটা লেকচার আমরা করব। ফরম্যাট 3টা হচ্ছে কার্ল পিয়ারসন মেথড, যেটা আমরা গত ক্লাসে আমরা কোরিলেশন রিগ্রেশনের সাথে এই পার্টটা পড়ছিলাম, আর এর সূত্রটা। তাহলে আর মানে কি? কুইফিশিয়েন্ট অফ কোরিলেশন, যার সূত্র কি সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। আর নিচে রুট ওভার প্রথম টুকু এক্স এর মান, পরের টুকু হচ্ছে ওয়াই এর মান। এটা আমরা গত ক্লাসে প্র্যাকটিস করছিলাম। তো এর উপর ভিত্তি করে যদি আমাদের প্রশ্নে কমেন্ট করতে বলে, তাহলে এই আর এর মানটা যদি পজিটিভ হয় তাহলে একরকম কমেন্ট, আর যদি নেগেটিভ হয় তাহলে আরেক রকম কমেন্ট। যদি পজিটিভ হয় তাহলে কমেন্টটা লিখে দিছি, আর যদি নেগেটিভ হয় তাহলে কমেন্টটা লিখে দিছি। আমরা যখন কমেন্ট করব তখন আমরা এটা পরে নিব। আর প্রশ্নের মধ্যে যদি প্রবাবল ইরর বের করতে বলে, এই আর এর মানের পরে যদি প্রবাবল ইরর বের করতে বলে, তাহলে প্রবাবল ইরর সূত্র হচ্ছে এইটা। এবং প্রবাবল ইরর যে মানটা, ওই মানের সাথে আমরা 6 গুণ করব। 6 গুণ করার পরে যে মানটা হবে ওই মানের সাথে আমাদের কম্পেয়ার করে কমেন্ট করতে হবে। তো এটা যখন প্রবাবল ইরর বলবে তখন আমরা এটা দেখাবো, আদারওয়াইজ এটা দেখানোর কোনো প্রয়োজন নাই। তো এই হচ্ছে আমাদের ফরম্যাট 3 এর কার্ল পিয়ারসন মেথডের মেন কথা। তাহলে কার্ল পিয়ারসন মেথডের ক্ষেত্রে আমরা আর এর মান বের করব, যার সূত্র কি কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, যেটাকে আমরা স্মল লেটারে আর দ্বারা প্রকাশ করি। তো আমাকে একটু বলো তো দেখি, গত ক্লাসে এই আর এর মান বের করার জন্য আমরা কয়টা কলাম করছিলাম? দেখি কার মনে আছে। 6টা। কয়টা কলাম করছিলাম বলো? 6টা। 6টা। কি কি বলো তো দেখি। এক্স, তারপর ওয়াই, তারপর এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। আরেকটা কি? প্লাস আরেকটা হচ্ছে আর কিছুই নাই, হ্যাঁ। আরেকটা হলো তোমার মনের ভুল। ঠিক আছে, 5টাই করছিলাম। এক্স ওয়াই, এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 5টা তুমি ভুল বলছো, 6টা ভুল বলছো, 5টাই করতে হয়। তো আমরা এই ফরম্যাটের একটা অঙ্ক আমরা করব, দুইটা অঙ্ক প্রবলেম 1 করাবো। প্রবলেম 1 এর আন্ডারে মতো আমাদের অনেক অঙ্ক দিয়ে আছে, আমরা অঙ্কগুলি একটু দেখাবো, হ্যাঁ। তো এখানে রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে টোটাল এই পর্যন্ত আমাদের 3টা ম্যাথ আছে। 2015 2018 সালে রিসার্চে অঙ্ক আছে। 2017 সালে এটা হলো ঢাকা 7 কলেজ, এটা 4th ইয়ার নাই। তোমাদের একটা অঙ্ক আছে রিসার্চে, একটা অঙ্ক আছে 15 এবং 18 সালে পার্ট সিতে, তাও অঙ্ক আছে। তা এই অঙ্কটার মধ্যে মজার ব্যাপারটা কি জানো? দেখো এই অঙ্কটা কি বলছে, তোমাদের রিসার্চে অঙ্কটা কি দিছে। ছকের মাধ্যমে আমরা কয়টার মান বের করতাম? মধ্যে 5টার মান বের করতাম, তাই না? সামেশন এক্স বের করতাম, সামেশন ওয়াই বের করতাম, সামেশন এক্স ওয়াই বের করতাম, সামেশন এক্স স্কোয়ার বের করতাম, সামেশন ওয়াই স্কোয়ার বের করতাম, ঠিক না? আর এটা কার মান বের করতে, ওই যে সংখ্যাগুলি যে করে, এটা কার মান? এর মান। এই অঙ্কের মধ্যে আমাদের সবকিছু মানটা সুন্দর করে কি দেওয়া আছে, ঠিক আছে? যা যা মান লাগবে প্রত্যেকটা মান আমাদের সুন্দর করে কি দেওয়া আছে। প্রশ্ন বলছে ফ্রম দ্য ফলোইং ডেটা ডিটারমাইন দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। তাহলে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন মানে কি? আর এন্ড কমেন্ট অন দিস কি রেজাল্ট। তাহলে আর এর মানের সূত্র আমরা জানি। সবাই কি সলিউশন পিডিএফ এ দেখতেছো? হ্যাঁ ভাই। ওকে, সলিউশন পিডিএফ লেখা আছে আর সমান সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন। আর নিচে হচ্ছে এইটুকু প্রথমটুকু এক্স এর মান, পরেরটুকু হচ্ছে ওয়াই এর মান। তাহলে সামেশন এক্স ওয়াই এর মান আমাদের প্রশ্নে ছিল 125। তাহলে এখানে মান বসাইছি 125 মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই। সামেশন এক্স এর মান 15, সামেশন ওয়াই এর মান হচ্ছে 25। তাহলে এখানে 15 এবং 25, এন এর মান ছিল হচ্ছে 4, ডিভাইডেড বাই সামেশন এক্স স্কয়ার। এই যে সামেশন এক্স স্কয়ার মান দিয়ে আছে 33। তাহলে এখানে সামেশন এক্স স্কয়ার মান 33 মাইনাস সামেশন এক্স 15 ছিল, 15 উপর স্কয়ার ডিভাইড এন এর মান হচ্ছে 4 ইনটু ওয়াই স্কয়ার মান, সামেশন ওয়াই স্কয়ার মান এখানে ছিল হচ্ছে 40। তাহলে আমরা এখানে বসাইছি 40 মাইনাস সামেশন ওয়াই এর মান ছিল 25, 25 স্কয়ার করে এন এর মান ছিল 4। এন্ড এটাকে ক্যালকুলেশন করে আমরা মান বের করব 0.60। তাহলে গত ক্লাসে এই হুবহু আমরা সূত্র অ্যাপ্লাই করছিলাম না? তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। এখন গত ক্লাসে আমরা ছকের মাধ্যমে করছি, ছকের মাধ্যমে আমরা এই সামেশন গুলি বের করছি, আর এই অঙ্কে সুন্দর করে কি সামেশন গুলি কি দেওয়া আছে। ওকে, তাহলে আমাদের কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন মানটা শেষ, এখন আমরা জাস্ট কমেন্ট করব। এখন এই যে যে মানটা পাইছি 0.60, বলো তো এটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ যদি পজিটিভ। হয় তাহলে হাই, আর নেগেটিভ হচ্ছে কি
মানে পজিটিভ আর নেগেটিভ যাই হবে সবসময় আমরা কি দিব হাই দিব and comment receive from the above result we can say that there is a high degree এনে যদি পজিটিভ হয় আমরা এখানে লিখব পজিটিভ আর যদি নেগেটিভ হয় আমরা এখানে কি লিখব নেগেটিভ তো এখানে যেহেতু পজিটিভ এজন্য লিখছি from the above result we can say that there is a high degree positive correlation between x and y x and y এর মধ্যে কি হাই ডিগ্রি পজিটিভ আছে আর যদি নেগেটিভ হতো তাহলে কি লিখতাম from the above result we can say that there is a high degree নেগেটিভ ও এটা তো পজিটিভ এর মানে এখানে পজিটিভ হবে হ্যাঁ এখানে ভুলে নেগেটিভ লেখা আছে আমাদের অ্যানসারটা হচ্ছে পজিটিভ আমার কমেন্টটা এখানে এখানে দেয়া আছে এই যে এখানে পজিটিভ না এই যে আমরা এখানে কি লিখছি देयर इज এ হাই ডিগ্রি পজিটিভ ঠিক আছে আমাদের শীটে একটু ভুল আছে নেগেটিভ পরিবর্তে কি হবে পজিটিভ হবে বুঝতে পারছি ম্যাডামটা কমেন্টটা জি ভাই সব সময় পজিটিভই দিব আপনার মধ্যে পজিটিভ হলে পজিটিভ দিবা নেগেটিভ হলে নেগেটিভ দিবা সবসময় পজিটিভ দেবা না এখন বললাম এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এবার দুই নাম্বার অঙ্কটা সেম সামেশন xy দিয়ে আছে সামেশন x দিয়ে আছে সামেশন y দিয়ে আছে সামেশন x স্কয়ার সামেশন y স্কয়ার এবং n এর মান দিয়ে আছে তোমাকে জাস্ট বলছে কোএফিসিয়েন্ট অফ কি কোরিলেশন মানে r এর মান বের করতে হবে এটা কি পারবা নাকি আমার করে দিতে হবে বলো তো দেখি পারবো ভাই সব দেওয়াই আছে ওকে সব দেয়া আছে এবার 3 নাম্বার এক্সারসাইজ চলে যাব 3 নাম্বার এক্সারসাইজে এখানে প্রাইস আছে আর এখানে ডিমান্ড আছে আমরা জানি প্রথমে যারা থেকে তারা আমরা কি ধরি x ধরি আর পরেরটাতে কি ধরি y ধরি এন্ড বের করতে ফাইন্ড আউট দা ভ্যালু অফ কি r এখন r মান বের করার জন্য আমাদের কয়টা কলাম করি একটু বলো তো দেখি সবাই পাঁচটা প্রথমে x y xy x স্কয়ার y স্কয়ার তাহলে পাঁচটা কলাম করে r এর মান কি বের করা পারবা নাকি পারবা না বলো পারবো ভাই পারা উচিত এটা হ্যাঁ 4 নাম্বার অঙ্কে আসি 4 নাম্বার বলছে ক্যালকুলেট দা কোরিলেশন বিটুইন রেইনফল এই দেখো রেইনফল এন্ড কি টোটাল প্রোডাকশন তো এখানে আমাদের আছে রেইনফল দিয়ে আছে রবি প্রোডাকশন এবং খরিফ প্রোডাকশন এখন প্রশ্ন হচ্ছে আমাদের প্রশ্নে থাকে x এবং y x এবং x এর একটা মান y এর একটা মান কিন্তু এখানে মান তো দিয়ে আছে তিনটা কারণ তিনটার সম্পর্কে প্রশ্নে বলছে কোরিলেশন বিটুইন রেইনফল এন্ড কি টোটাল প্রোডাকশন তাহলে রেইনফলটা আমরা কি ধরবো x ধরবো আর টোটাল প্রোডাকশন আমরা কি ধরবো y ধরবো এখন প্রশ্ন হচ্ছে এই ছকের মধ্যে আমাদের x এর মান কোনটা একটু বলো তো দেখি বলা পারো কিনা রেইনফল এই যে রেইনফল এগুলা হলো সব x এর মান তাহলে y এর মান টোটাল প্রোডাকশন মানে কি রবি প্রোডাকশন এবং খরিফ প্রোডাকশন দুইটা যোগ তার মানে এই দুইটা যোগ করে কত হয় 32 তার মানে প্রথমটার জন্য x এর মান হচ্ছে 20 আর y এর মান কত 32 কথা কি বুঝছো জি ভাই দ্বিতীয়টার জন্য x এর মান হচ্ছে 22 আর y এর মান কত 35 কথা কি সবাই বুঝতে পারছি হ্যাঁ ভাই ওকে তাহলে আশা করি x এর মান আমি ধরে দিলাম আর y এর মান তো এই যে দুইটা যোগ করে হবে এখন বাদবাকি ক্যালকুলেশন তোমরা সুন্দর করে নিবা 5 নম্বর প্রশ্নে বলছে কাল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ফ্রম দা ডেটা এন্ড ক্যালকুলেট দা প্রবাবল এরর এই প্রবাবল এররটা আমি এখন দেখিয়ে দিব তাহলে এখানে এজ অফ হাজবেন্ড এজ অফ ওয়াইফ দেয়া আছে তাহলে হাজবেন্ড আমরা কি ধরবো x আর ওয়াইফ আমরা কি ধরবো বলো দেখি y ধরবো তাহলে x এবং y এর মান বের কইরা আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন r এর মান বের করতে হবে তাহলে r এর মান বের করার জন্য আমাদের কয়টা কলাম করতে হয় বলো তো দেখি সবাই পাঁচটা তাহলে আমরা 5 নম্বর অঙ্কে একটু চলে যাই সবার শেষে 5 নম্বর 4 নম্বর 5 নম্বর এই যে হাজবেন্ড x ওয়াইফ কি y এই যে পাঁচটা কলাম কইরা সামেশন x সামেশন y সামেশন x স্কয়ার সামেশন x স্কয়ার সামেশন কি y স্কয়ার এই ক্যালকুলেশন কইরা আমরা r এর মান বের করছি তো r এর মধ্যে আমি আর টাচ করব না এই r এর মান কত ক্লাসে করাইছি আজকে তো দেখাইলাম এরপরে আমাদের যে পাঠটুকু বলছে যে প্রবাবল এরর এই পাঠটুকু হচ্ছে আমি আলোচনা করতেছি ঠিক আছে তাহলে প্রবাবল এরর বের করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্রবাবল এরর সূত্র অ্যাপ্লাই করতে হবে তাহলে প্রবাবল PE মানে প্রবাবল এরর অফ r যার সূত্র কি 0.6745 এই মানটা কিন্তু ফিক্সড এই মানটা কখনো পরিবর্তন হবে না 0.6745 into 1 minus r square divided by root n এখন মানটা কি 0.6745 into 1 minus r square এই r square মান পাইছি পয়েন্ট কত 95 0.95 আমরা কি করি স্কয়ার করছি ডিভাইডেড বাই রুট n n মানে আমাদের এখানে সংখ্যা কয়টা ছিল আমাদের সংখ্যা ছিল এখানে 1 2 3 4 5 6 7 8 9টা
তাহলে এখানে n এর মান কত আমাদের 9। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে মান পাবো 0.0219। তাহলে এই 0.0219 এটা হচ্ছে প্রবাবল এরর। এখন এইটুকুর মাধ্যমে কিন্তু কমেন্ট করা যাবে না, কমেন্ট করতে হবে এর 6 গুণ নিতে হবে। এই জন্য নিচে লিখছি 6 টাইমস অফ পিই। তাহলে 6 টাইমস অফ পিপি মানে প্রবাবল এরর কয় গুণ বলো দেখি? 6 গুণ। এই 6 গুণ কিন্তু ফিক্সড, এখানে আবার 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ দেওয়া যাবে না, এখানে 6 গুণ 6 গুণই। তাহলে আমাদের যে মান পাইছি 0.0219 এর সাথে 6 গুণ করে মান পাইছি কত? 0.1314। তাহলে একটু সবাই একটু বলো তো দেখি, প্রবাবল এরর মাধ্যমে যদি কমেন্ট করতে বলে তাহলে প্রবাবল এরর ওই মানের সাথে কম্পেয়ার করব নাকি এই মানের সাথে 6 গুণ করে কম্পেয়ার করব? 6 গুণ করে কম্পেয়ার করব। তাহলে 6 গুণ করার পর মান হচ্ছে 0.1314। এটা হলো প্রবাবল এরর 6 গুণ মান, মানে 6 গুণ অফ প্রবাবল এরর। আর আর এর মান আমরা পাইছি 0.95। এখন আমাকে বলো আর এর মান বলো নাকি এই প্রবাবল এরর 6 গুণের মান বলো? আর এর মান বড়। আর এর মান বড়। তাহলে আমরা লিখছি ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট আর ইজ মোর দ্যান, এই যে আর ইজ মোর দ্যান, আর এর মান বড় 6 টাইমস দা প্রবাবল এরর। প্রবাবল এরর 6 গুণের থেকে আর এর মানটা কি বড়? দা কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট। তাহলে এই কোরিলেশনে কি একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা আছে। আর যদি আমাদের আর এর মানটা যদি ছোট হয় তাহলে আমরা লিখব দা কোরিলেশন ইজ নট সিগনিফিক্যান্ট। কথা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি ভাই এইখানে কথা আরেকবার নাই একটু মানে বলেন। আমরা বোঝা গেছে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রবলেম একে। প্রবলেম একে বলছে ফ্রম দ্য ফলোইং ডেটা ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মানে আর এর মান বের করতে বলছে বিটুইন এজ এন্ড প্লেয়ারিং হ্যাবিট। এটা আমি আপনাদের একটু ধরবো, এজ এন্ড প্লেয়ারিং হ্যাবিট অফ দ্য স্টুডেন্ট এন্ড কমেন্ট অন দিস রেজাল্ট। এখানে আমাদের এই আগের মতো তিনটা লাইন দিয়ে আছে। এখন আমাদের কমেন্ট মানে কোরিলেশন করতে বলছে এজ এর সাথে এবং কার সাথে? এজ এবং কি প্লেয়ারিং হ্যাবিটের সাথে। তাহলে এজ রা আমরা ধরবো হচ্ছে এক্স আর প্লেয়ারিং হ্যাবিট আমরা ধরবো কি ওয়াই। এখন আমাকে বলতে হবে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত কত হবে, একটু ভালো করে ভাইবা চিন্তা বলবেন। এক্স এর মান কত কত বলেন? 15, 16, 17, 18, 19, 20। 20, এটা হলো এক্স এর মান। গুড। এবার ওয়াই এর মান আরিফ? ওয়াই এর মানটা আমি একটু বলতেছি, অনেকে মনে চিন্তা ভাবনা এই দুইটা যোগ করে বলবে, আসলে কিন্তু যোগ করে না, এখানে কিন্তু টোটালে কথা বলা নাই। মানে বলছে প্লেয়ারিং হ্যাবিটের কথা। প্লেয়ারিং হ্যাবিট মানে রেগুলার কয়জন খেলে। নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 250। এই 250 জন পোলাপানের মধ্যে রেগুলার খেলে কয়জন বলো দেখি? 200 জন। তাহলে 200 জন খেলে কয়জনের মধ্যে? 250 জনের মধ্যে। তাহলে 200 রে আমি 250 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা কি গুণ করব, তাহলে শতকরা মানটা আমরা পাইলাম। তাহলে 200 রে 250 দ্বারা গুণ আর 100 দ্বারা ভাগ করা মানটা একটা মান বের হবে। ঠিক আছে? তাহলে দ্বিতীয়টা বলো তো দেখি, দ্বিতীয়টা মানটা কত হবে? 200 রে 150 দিয়া ভাগ আর 100 দিয়া গুণ। এই সময় আপনি একটু পরে চিন্তা ভাবনা করে কোন, হ্যাঁ আপনার সবকিছু ভুল হয়, আগে ভালো করে বুঝবেন এরপর কথা বলবেন। আরিফ বলো, উল্টা পাল্টা বলতেছে। 150 কে 200 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ। তারপর একটা আর 90 কে 150 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ। তাহলে এগুলা মান হবে কার? ওয়াই এর মান হবে। তাহলে এখন আমরা লিখছি এজ ইন ইয়ার এক্স আর প্ল্যানিং হ্যাবিট কি ওয়াই। টেবিল ফর ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ক্ষেত্রে এজ এর মান আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে, এই সবগুলো যোগফল 105 আর ওয়াই এর মানটা আমরা বের করব কিভাবে? 200 ভাগ 250 ইনটু 100 সমান সমান পাবো 80। 150 ভাগ 200 ইনটু 100 সমান সমান পাবো কত? 75। 90 ভাগ 150 ইনটু 100 সমান সমান 60। 48 ভাগ 120 ইনটু 100 সমান সমান হচ্ছে 40।
30 ভাগ 100 ইনটু 100 সমান সমান হচ্ছে 30, 12 ভাগ 80 ইনটু 100 সমান সমান হচ্ছে 15। y এর মানগুলি কি সবাই কি বুঝতে পারছেন? and y এর সবগুলো মান যোগ করে আমাদের হচ্ছে সামেশন y সমান সমান কত 300। এখন x y x স্কয়ার y স্কয়ার এটা কি আমি বলবো নাকি আপনারা পারবেন বলেন? হ্যালো, এই x স্কয়ার x y y স্কয়ার এগুলো আমাকে বলতে হবে? এগুলো আপনারা পারবেন। এই r এর মান বের করাও কি আপনারা পারবেন? এখন r এর মান সূত্র বের করে আমরা মান পাইছি -0.99। এখন বলো তো এটা কি নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে আমরা কি কমেন্টে কি নেগেটিভ লিখব নাকি পজিটিভ লিখব? নেগেটিভ। নেগেটিভ লিখব। লিখছি from the above result we can say that there is a high degree is negative correlation between কার কার সাথে এজ এবং কি প্লেয়ারিং হ্যাবিট। এক নাম্বার অঙ্ক নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা আছে? বলেন, এক নাম্বার অঙ্কের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা? নাই ভাইয়া। ওকে, এখন আমরা চলে যাব 2 নাম্বার প্রশ্ন। এই যে 2 নাম্বার প্রশ্নে যারা এক্সারসাইজে প্রবাবার ইরোরটা বোঝে নাই, এখন আপনারা আরেকবার বোঝার সুযোগ করে দাও। হ্যাঁ, এখানে প্রবাবার ইরোর বলছে, এটা ভালো করে খেয়াল করেন। বলেন যদি কি প্রবলেম 2 এ আমাদের এখানে প্রাইস আছে সেলস আছে, তাহলে প্রাইসে কি ধরবো সেলসে কি ধরবো? প্রাইস হলো x আর সেলস কি y। এখন x এর মানগুলি বসাইছি, y এর মানগুলি বসাইছি, x y x স্কয়ার y স্কয়ার। এই টেবিল করার পরে এই r এর মান কি আপনারা পারবেন না? হ্যালো, এগুলা পারবেন। হ্যাঁ, তাহলে r এর মান আমাদের এই কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন, এই যে এটাকে যে বলছে ফাইন্ড আউট দা কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন, তাহলে এইটুকু হচ্ছে r এর মানটা -0.75। এইটুকু পর্যন্ত আপনারা সবাই পারবেন, যারা প্র্যাকটিস করছেন তারা পারবেন। এইটুকুর পরে আমাদের বলছে and the interpret it value the probable error। এই probable errorটা আমি লাস্ট টাইম বুঝাইতেছি, এটা ভালো করে খেয়াল করবেন। probable errorটা আমি লাস্ট টাইম বুঝাইতেছি, ভালো করে সবাই একটু খেয়াল করেন। তো লিখছি রিকোয়ারমেন্ট 2 ক্যালকুলেশন অফ ইন্টারপ্রেট ইট ভ্যালু দো দা প্রবাবল এরর। প্রবাবল এরর বের করার জন্য দুইটা স্টেপ। প্রথমে প্রবাবল এরর মান বের করব, এরপর ওর কয় গুণ করব? 3 গুণ না 6 গুণ বলো তো দেখি? 6 গুণ। তাহলে প্রবাবল এরর সূত্র কি? 0.6745 ইনটু 1 মাইনাস r স্কয়ার ডিভাইডেড বাই রুট n। তাহলে 0.6745 ইনটু 1 মাইনাস r স্কয়ার, r এর মান পাইছি এই যে এখানে 0.75। তাহলে -0.75 আমরা স্কয়ার করছি ডিভাইডেড রুট n। n এখানে n হচ্ছে আমাদের এখানে সংখ্যা করা ছিল 10টা, এজন্য n এর মান হচ্ছে আমাদের কত 10। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি মান পাবো 0.0933। এই 0.0933 এটা হলো প্রবাবল এরর মান। মানে কি এইটার সাথে এই r এর মান কম্পেয়ার করব নাকি এর সাথে 6 গুণ করে কম্পেয়ার করব বলো তো দেখি? 6 গুণ করে কম্পেয়ার করব। তাহলে লিখছি 6 টাইমস অফ প্রবাবল এরর 0.0933 ইনটু 6 সমান সমান 0.5598। এখন এটা হচ্ছে প্রবাবল এরর 6 গুণ। তাহলে এই 6 গুণের সাথে ওই r এর মানে কম্পেয়ার করব, দেখবো যে ওই r এর মান বড় নাকি এইটা বড়। তাহলে বলো তো দেখি এখন r এর মান বড় না প্রবাবল এরর 6 গুণ বড়? কোনটা বড় বলো? বড় কোনটা ছোট কোনটা? -0.75 বড় নাকি 0.5598 বড়? কোনটা বড়? 0.5598 এটা বড়। এইটা বড়। তাহলে ছোট হচ্ছে আর এর মান ছোট, আর এর মান ছোট, তাই তো?
আর এর মান ছোট কেন? কারণ এখানে নেগেটিভ আছে, এই জন্য লিখছি ফ্রম দ্য অ্যাবাভ রেজাল্ট আর ইজ লেস দ্যান 6 টাইম অফ প্রবাবল এরর। প্রবাবল এরর 6 গুণের থেকে আর এর মানটা কি ছোট, দা কোরিলেশন ইজ সিগনিফিক্যান্ট। ওকে, আর যদি আর এর মান বড় হয় তাহলে ইজ কি নট সিগনিফিক্যান্ট। এখন কি প্রবাবল এরর কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের ফরম্যাট 3 শেষ। এখন আমরা চলে যাব ফরম্যাট 4, স্পেয়ারম্যান র‍্যাঙ্ক মেথড। এই র‍্যাঙ্ক মেথডের অঙ্কটা ঢাকার 7 কলেজ 2017 সালে একটা অঙ্ক আছে। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে এখন পর্যন্ত প্রশ্ন হয় নাই, ঠিক আছে? এগুলা হচ্ছে আমাদের অলগিয়া সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার অঙ্ক দিয়ে রাখছে। তবে যদি র‍্যাঙ্কে থেকে প্রশ্ন দেয় তাহলে আসতে পারে। হ্যাঁ, তো আমরা র‍্যাঙ্কের মেথডটা আমরা একটু ভালো করে একটু দেখি, ভালো করে খেয়াল করবেন। র‍্যাঙ্কের সূত্র হচ্ছে দুইটা। যখন লেখা আছে when rank are not repeat, যখন র‍্যাঙ্কটা রিপিট থাকবে না, অর্থাৎ একই র‍্যাঙ্ক একাধিকবার থাকবে না। আর দ্বিতীয়বার লেখা আছে when rank are repeat, অর্থাৎ যখন একই র‍্যাঙ্ক একাধিকবার থাকবে। তাহলে সূত্র হচ্ছে দুইটা, একটা নট রিপিট আর একটা রিপিট। নট রিপিটের সূত্রটা ছোট, আর এই সূত্রটা সবচেয়ে পপুলার সূত্র। আর রিপিটের সূত্র হচ্ছে বড়, এই বড় সূত্রটা কম আসে, কিন্তু নট রিপিটের সূত্রটা কি বেশি আসে। উভয় ক্ষেত্রে সূত্রটা একই, জাস্ট চেহারাটা একটু ভিন্ন। তো দেখেন যখন নট রিপিট তখন আমাদের সূত্র কি আর সমান সমান 1 - 6 সামেশন ডি স্কয়ার ডিভাইডেড n কিউব মাইনাস কি n। এখানে এই আর মানে এটা কিন্তু ক্যাপিটাল লেটারের আর, ক্যাপিটাল লেটারের আর মানে হচ্ছে র‍্যাঙ্ক, আর স্মল লেটারের আর একটু আগে করে আসলাম। বলতো স্মল লেটার আর দ্বারা আমরা কি প্রকাশ করছি? কোরিলেশন, কোরিলেশন অফ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। গুড। আর স্মল ক্যাপিটাল লেটার আর মানে কি র‍্যাঙ্ক। তাহলে আমরা একটা নট রিপিটেড দেখবো, একটা রিপিটেড দেখবো। এই দুইটা রিপিট দেখে বাদ বাকি কাজগুলো আপনাদের বাসায় দিয়ে দিব, আপনারা বাসায় সুন্দর করে বসে বসে করে ফেলাইবেন। এখন আসেন আমাদের 1 নম্বর অঙ্কটা, এটা কি রিপিট না নট রিপিট আমরা কেমনে বুঝবো? আর প্রশ্ন যে র‍্যাঙ্ক সাইজ আমরা কেমনে বুঝবো? এই উপরেরটুকু পড়লাম না, নিচে আমাদের বলা আছে ইউজ দা মেথড অফ কি র‍্যাঙ্ক কোরিলেশন ডিটারমাইন দা রিলেশনশিপ বিটুইন ইকুইটি শেয়ার এন্ড প্রিফারেন্স শেয়ার। বের করতে বলছে র‍্যাঙ্ক কোরিলেশন। শুধু কোরিলেশন বলতে ছোট হাতের আর, কিন্তু যেহেতু র‍্যাঙ্ক কোরিলেশন তার মানে কি আমাদের ক্যাপিটাল লেটার আর। এখন এটা কি রিপিট না নট রিপিট আমরা কেমনে বুঝবো? দেন ইকুইটি শেয়ারে আমাদের যে মানগুলি আছে এই মানের মধ্যে কি একই মান কি একাধিকবার আছে না নাই? বলেন তো দেখি সবাই। প্রিফারেন্স শেয়ারে যে মানগুলো আছে এই মানের মধ্যে কি একই মান একাধিকবার আছে নাকি নাই? না। ইকুইটি শেয়ারের মধ্যে কোনো মান একাধিকবার নাই, প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে কোনো মান একাধিকবার নাই। যেহেতু একাধিকবার নাই, এটা কি রিপিট না নন রিপিট? নন রিপিট। নন রিপিট। নন রিপিট মানে কি এই যে ছোট সূত্রটা অ্যাপ্লাই করব। এখন আসি এইটা র‍্যাঙ্কের অঙ্ক করার জন্য আমরা কি করব? প্রথমে ইয়ার, এই প্রথম যে ঘরটা ইয়ারটা দিলেও কোনো সমস্যা নাই, না দিলে কোনো সমস্যা, তার মানে এই ঘরটা হলো কম্পালসরি, ঠিক আছে? এরপরে ঘরগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমাদের ছিল ইকুইটি ক্যাপিটাল, আমরা লিখছি ইকুইটি ক্যাপিটাল। প্রথমটার থেকে আমরা বের করব হচ্ছে R1 মানে র‍্যাঙ্ক 1, দ্বিতীয়টা ছিল প্রিফারেন্সিয়াল, দ্বিতীয়টা আমরা বের করব R2। তাহলে R1 R2। এখানে যদি ইকুইটি ক্যাপিটাল পরিবর্তে অন্য কিছু থাকে তাহলে ওইটার নাম দিয়ে লিখবো R1, এখানে অন্যটার নাম দিয়ে এখানে লিখবো কি R2, আর শেষেরটা লিখবো আমাদের সূত্রের জন্য ছিল ডি স্কয়ার, এজন্য ডি স্কয়ার। ডি স্কয়ার সূত্র কি R1 - R2 তার কি হোল স্কয়ার। এখন কিভাবে একটু ভালো করে সবাই খেয়াল করো। ইকুইটির মান আমাদের প্রশ্নে যা ছিল হুবহু আমরা এখানে তাই লিখছি। প্রিফারেন্স শেয়ারের মানটা আমাদের প্রশ্নে যা ছিল হুবহু আমরা এখানে তাই লিখছি। এখন র‍্যাঙ্ক বের করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা অ্যাসেন্ডিং আর একটা কি ডিসেন্ডিং, অর্থাৎ একটা ছোট থেকে বড় আর একটা কি বড় থেকে ছোট। তুমি যেটাই করবা ওইটাই তোমার জন্য কি রাইট। আমার কথা কি বুঝতে পারছি সবাইকে? র‍্যাঙ্ক একবারে ছোট থেকে আস্তে আস্তে বড় যাইতে পারবো, একটা বড় থেকে আস্তে আস্তে কি ছোট আসতে পারবো। আমি ছোট থেকে বড় যাইতে পারবো, ছোট থেকে বড় থেকে ছোট আসতে পারবো। তাহলে আমরা করছি এখানে ছোট থেকে আস্তে আস্তে বড় গেছি। তাহলে বড় তো দেখি ইকুইটি ক্যাপিটালের মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা? পঁচানব্বই। 95.5, এটা এর র‍্যাঙ্ক হচ্ছে 1। এরপর একটু বড় হচ্ছে 96.2, এর র‍্যাঙ্ক হচ্ছে 2। এরপর একটু বড় হচ্ছে 97.1, এর র‍্যাঙ্ক হচ্ছে 3। তারপরে বড় হচ্ছে 97.54, তারপরে 5, এরপরে 6, এরপরে কত 7। র‍্যাঙ্কটা কি সবাই বুঝতে পারছেন? হ্যালো, সবাই কি র‍্যাঙ্ক কি ক্লিয়ার?
ওকে, আমাকে বলেন যদি আমি যদি বড় থেকে শুরু করতাম তাহলে র্যাঙ্ক এক কি হতো? সবচেয়ে বড় থেকে যদি শুরু করতাম তাহলে 1 নাম্বার র্যাঙ্ক কি হতো? কোনটা দিতাম 1 নাম্বার র্যাঙ্ক? 99.4। 99.4। গুড। প্রিফারেন্সিয়ালের ক্ষেত্রে সবচেয়ে ছোট মান হচ্ছে আমাদের এই যে 74.8। এর জন্য এর র্যাঙ্ক হচ্ছে 8। এর থেকে বড় মান হচ্ছে 75.1। এরকম করে আমরা সিরিয়াল দিচ্ছি 2, তারপরে 4, এরপর 5, এরপর 6, এরপর কত 7। তাহলে আশা করি র্যাঙ্ক নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই। তাহলে R1 এবং R2 দুইটা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো সমস্যা আছে R1 এবং R2 নিয়ে? না। ওকে, এখন এরপরে কত ডি স্কয়ার। ডি স্কয়ার শব্দ কি? R1 - R2 তার হোল স্কয়ার। তাহলে R1 এর মান প্রথমটা ছিল 4 এবং R2 এর মান এখানে ছিল কত? 2। তাহলে 4 থেকে 2 বাদ দিয়ে 2 এর যদি স্কয়ার করি তাহলে কত পাবো? 4। এখানে ছিল 7, এখানে ছিল 3। তাহলে 7 থেকে 3 বাদ দিয়ে থেকে 4, 4 এর স্কয়ার করলে কত পাবো? 16 পাবো। 6 থেকে যদি 5 বাদ দিয়ে থাকে 1, 1 এর স্কয়ার করলে কত? 1। 2 থেকে 6 যদি বাদ দেয় তাহলে থেকে 4, 4 এর স্কয়ার করলে কত? 16। বুঝতে পারছেন এই মানগুলি? ওকে, তাহলে বাদ বাকি সব মান একই। তাহলে এই সবগুলো আমাদের যোগ করে হবে ডি সামেশন ডি স্কয়ার সমান সমান কত? 90। এখন এই ছকের মধ্যে যদি কোনো ঘর নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে প্রশ্ন করেন। এই ছকের মধ্যে কারো কোনো ঘর নিয়ে কোনো সমস্যা আছে কিনা? না। ওকে, তাহলে এখন আমরা সূত্র লিখবো। we know that r সমান সমান 1 - 6 summation d square divided n cube minus n। তাহলে 1 1 6 6 d স্কয়ার মানে এখানে পাইছি কত? 90। তাহলে এখানে দিছি 90 n কিউব। n মানে আমাদের এখানে সংখ্যা করা ছিল 7টা। এইজন্য 7 কিউব মাইনাস 7। এটাকে যদি ক্যালকুলেশন করি মান পাবো -0.670। ওকে ম্যাডামরা এবং স্যারেরা, এই র‍্যাঙ্কের মানটা কি আপনারা সবাই ক্লিয়ার কিনা বলেন? ওকে, তাহলে প্রবলেম 1 আমাদের শেষ। এটা ঢাকা 7 কলেজ আসছিল, এই জন্য এটা আমি অঙ্কটা করে দিলাম। হ্যাঁ, এরকম ভাবে আমাদের কিছু এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজ গুলি আপনারা সুন্দর করে করে ফেলাবেন, আমি একটু পরে দিতেছি। দেখেন এক্সারসাইজ 1, এটা সেকেন্ডের অঙ্ক। যদি এখানে দরকার নাই, যদি আসে তাহলে এখান থেকে আসতে পারে। হ্যাঁ, র্যাঙ্কটা যেহেতু একটা অঙ্ক আছে তেমন ইম্পর্টেন্ট না। অ্যাপটিটিউড স্কোর আছে আর একটা প্রোডাক্টিভিটি ইনডেক্স আছে। এই অ্যাপটিটিউড স্কোরের মধ্যে আমাদের ধ্যান একই মান কি একাধিকবার আছে না নাই? না। নাই। প্রোডাক্টিভিটি ইনডেক্সের মধ্যে আমাদের একই র্যাঙ্ক একাধিকবার নাই। তার মানে আমরা এখান থেকে সুন্দর করে রিপিটের সূত্র অ্যাপ্লাই করব নাকি নন রিপিটের সূত্র অ্যাপ্লাই করব বলো? নন রিপিট। তো নন রিপিট করার জন্য আমরা ওই যে ইয়ারের ঘরটা বুঝলাম, এটা যদি থাকে দিব, না থাকলে বাদ। তাহলে আমরা কি দিব? প্রথমে দিব অ্যাপটিটিউড টেস্ট, এরপর এখান থেকে কি বের করব? R1 না R2 বলো দেখি? R1। প্রোডাক্টিভিটি ইনডেক্স লেখা তারপরে গেলে R2 আর সবার শেষে এটা কি? D1 ডি স্কয়ার, যার সূত্র কি? R1 - R2 তার হোল স্কয়ার। তাহলে এখন আমাকে একটু বলো তো এই মধ্যে সর্বোচ্চ আমাদের ছোট থেকে যদি যায় আমাদের এখানে র‍্যাঙ্ক কত হবে? 1 র‍্যাঙ্কটা কার হবে? সর্বোচ্চ কত হলে হবে? 9। তাহলে 9 হচ্ছে 1, এরপর একটু বড় আমাদের কত হবে? এরপরে বড় হবে 18। এটা 2, তারপরে এরকম করে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, তারপরে এইটা হবে 6, তারপরে এটা 7, এটা 8, তারপরে এটা 9 আর এটা কত? 10। বুঝতে পারছেন র‍্যাঙ্কগুলি? আমি একটু দেখিয়ে দিই। এই যে এক্সারসাইজ 1, অ্যাপটিটিউড স্কোর এ x ধরছি আর প্রোডাক্টিভিটি ইনডেক্সে কি ধরছি? y ধরছি। এই যে 1 2 3, এটা কি বুঝতে পারছেন র‍্যাঙ্কের মানটা সবাই? এখানে R1 এর পরিবর্তে দিছে RX, R1 RX একই কথা। Y এখানে RY দিছে, RY যে কথা R2 একই কথা।
তাহলে এই র্যাঙ্কগুলি কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, এবার আমরা ডি স্কয়ার মান বের করছি আগের মতো, তারপর আমরা সূত্র অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে এক্সারসাইজ 1 গেল। এক্সারসাইজ 2 নাম্বারটা, এক্সারসাইজ 2 নাম্বারটা অঙ্কটা একটু ভালো করে একটু দেখেন, এনে কি লেখা আছে। আমি কিন্তু এক্সারসাইজ 2 কিন্তু পড়াই না, আমি এক্সারসাইজ 3 পড়াইতেছি, আগে 3 করাই নেই। লেখা আছে টু টিচার এক্সামিন 10 অ্যানসার স্কিপ দে গিভেন দ্য মার্কস 10 অ্যাজ এ কি ফলো। 10 এর মধ্যে প্রথম এক্সামিনারের মান নাম্বার দিয়ে আছে, দ্বিতীয় এক্সামিনারের নাম্বার দিয়ে আছে। প্রশ্ন হচ্ছে কম্পিউট দ্য র্যাঙ্ক কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট মার্কস গিভেন বাই দ্য বোথ এক্সামিনার এন্ড কমেন্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট এক্সামিনার যে নাম্বারগুলো দিয়েছে এই নাম্বারের মধ্যে একই মান কি একাধিকবার আছে আমাদের? নাই। অবশ্যই আছে। এই যে 70, এই যে 70, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, সেকেন্ড এক্সামিনারের নাম্বারের মধ্যে কি রিপিট আছে? অবশ্যই রিপিট আছে, এই যে 75, এই যে 75, ঠিক আছে। ওকে, তাহলে এটা কি রিপিটের মধ্যে পড়ছে নাকি নন রিপিটের মধ্যে পড়ছে বলেন? রিপিট। রিপিট, তাহলে রিপিটেড তো করাই নাই নাকি? তো রিপিট একটা আমি করি আসি, প্রবলেম নাম্বার 2। তাহলে প্রবলেম নাম্বার 2টা ভালো করে খেয়াল করো, এটা ঢাকা 7 কলেজের প্রশ্ন। তাহলে দেখেন এখানে বলছে ক্যালকুলেট দা কোরিলেশন ফ্রম দা ফলোইং ডেটা। তাহলে কোরিলেশন বের করতে বলছে এক্স এর মান ওয়াই এর মান দিয়ে আছে। এখন বলেন তো দেখি এক্স এর মানের মধ্যে কোন মান কি একাধিকবার আছে আমাদের প্রশ্নে? আছে। আছে, 75 আছে। আরো কোন রিপিট আছে এক্স এর মানের মধ্যে? নাই, আর কোনো মান নাই। ওয়াই এর মধ্যে বলেন তো রিপিট কি কি আছে? এই যে 15, এই যে 15, তারপরে এই যে 13, আর এই যে 13। 13 আছে। এইটাই তো, এই কয়টা রিপিট আছে নাকি? আর কোনো রিপিট নাই। তাহলে বলো তো অঙ্কটা কি রিপিটেড নাকি নন রিপিটেড অঙ্ক? রিপিট। রিপিট। তাহলে এখন আসেন আমাদের ছকটা কি, ছকের মধ্যে কোনো সমস্যা, ছক আগেরটাই। তাহলে এক্স থেকে আমি বের করছি আর এক্স অথবা আর ওয়ান, যেটাই আপনি লেখেন। ওয়াই থেকে বের করছি আর ওয়াই অথবা আর টু, যেটাই বের করেন। তারপর আমরা এখানে ডি স্কোয়ার, স্কোয়ারটা ওঠে নাই, ডি স্কোয়ার। শুধু কি আর ওয়ান মানে আর টু তার হোল স্কোয়ার অথবা আর এক্স মানে আর ওয়াই তার কি হোল স্কোয়ার। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই আর এক্স আর আর ওয়াইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দুইটা লাইন যদি বুঝেন তাহলে মনে করেন আপনি রিপিটেড র্যাঙ্কটা পারবেন। এখন আমরা র্যাঙ্ক করি কি সূরত থেকে নাকি বড় থেকে বলো তো দেখি? আমরা শিখছি ছোট থেকে। সূরত থেকে। তাহলে বলতে এক্স এর মানের মধ্যে সবচেয়ে ছোট মান কত? সবচেয়ে ছোট মান হচ্ছে 55, এর র্যাঙ্ক হচ্ছে 1। তাহলে আমি 55 র্যাঙ্কটা দিয়ে আমি এখানে লিখে রাখলাম 1। এরপর একটু বড় মান কোনটা? 60, এর র্যাঙ্ক হচ্ছে 2, এখানে লিখছি 2। এরপরে বড় মান হচ্ছে 65, এর র্যাঙ্ক হচ্ছে কত? 3। এরপর একটু বড় মান হচ্ছে 67, এর র্যাঙ্ক হচ্ছে কত? 4। এরপরে এই 67 থেকে একটু বড় মান কোনটা একটু বলো দেখি? এই যে বাদ বাকি যে 4টার মধ্যে মান, মান কোনটা ছোট? 67 পরে বড় হচ্ছে 75। কিন্তু 75 আছে কয়টা বলো তো দেখি? দুইটা। দুইটা। এখন এই দুইটার আমাদের র্যাঙ্ক তো 4 পর্যন্ত ক্লিয়ার। এখন 75 এর কোনটারে তুমি 5 দিবা, কোনটারে 6 দিবা, ঠিক না? এখন এই ক্ষেত্রে কাজ হচ্ছে ভালো করে মনে রাখতে হবে, যেহেতু 75 দুইটা, আমি 4 পর্যন্ত কিন্তু র্যাঙ্ক শেষ করছি। তাহলে আমি যে কোনো একটারে 5 এবং 5 আবার একটারে 6 দিলে হয়, কোনো সমস্যা নাই। আমরা সিরিয়াল হচ্ছে 5 এবং কত 6। তাহলে আমাদের যদি এখানে দুইটা আছে এই জন্য 5 6 নিলাম, যদি তিনটা থাকতো তাহলে 5 6 কত নিতাম? 7, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু দুইটার সংখ্যা এই জন্য 5 এবং 6। 5 এবং 6 কেন নিলাম? কারণ আমি 4 পর্যন্ত র্যাঙ্ক শেষ করছি, তাই না? তাহলে আমাদের যেহেতু এখানে দুইটা, এই জন্য 5 এবং 6 এই দুইটা যোগ করে এখানে কয়টা সংখ্যা বলো দেখি? দুইটা সংখ্যা, এই জন্য 2 দ্বারা কি করব? ভাগ করব। 2 দ্বারা ভাগ করে এভারেজ। তাহলে 5 আর 6 কত? 11। 11 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 11 2 দ্বারা ভাগ করলে কত? 5.5। এই 5.5 এই 75 এর দিব, আবার এই 75 এর দিব, এই যে 5.5 5.5। বোঝা গেছে?
জি ভাইয়া। তাহলে বলুন তো আমি র্যাঙ্ক কত পর্যন্ত শেষ করছি? 6 পর্যন্ত শেষ করছি। এর থেকে একটু বড় কোনটা? 78, এর জন্য এই র্যাঙ্ক হচ্ছে 7। তারপর একটু বড় কোনটা 80, এই র্যাঙ্ক হচ্ছে 8। দেন তো এই rx এর মানটা কি সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাইয়া। ওকে, এবার আমরা ry চলে যাব। এখন বলেন ry এর মধ্যে সবচেয়ে ছোট মান হচ্ছে 10, এর জন্য এর র্যাঙ্ক হচ্ছে 1। এটা ভালো করে, এখানে দুইটা রিপিট আছে, ভালো করে খেয়াল করবেন। এর থেকে একটু বড় মান কত বলো দেখি? এর থেকে আমাদের একটু বড়, 10 এর থেকে বড় হচ্ছে 12, এর র্যাঙ্ক হচ্ছে 2। আমি কিন্তু 2 পর্যন্ত শেষ করছি। বলো 12 এর থেকে একটু বড় মান কোনটা? 13। এখন 13 কয়টা আছে? দুইটা। দুইটা আছে। এখন বলো তো দেখি তাহলে কত কত র্যাঙ্ক হবে? আমি 2 পর্যন্ত শেষ করি, তাহলে 3 এবং 4, তাই তো? 3 এবং 4 এই দুইটা যোগ করে কয় দ্বারা ভাগ করব? 2 ধারা। 2 দ্বারা। তাহলে কত হবে? 3.5। তাহলে এই 13 এর মানও 3.5, এই 13 এর মানও কত? 3.5। বোঝা গেছে? 3.5 3.5। ওকে, তাহলে কত পর্যন্ত র্যাঙ্ক শেষ করছি বলো দেখি? 4 পর্যন্ত র্যাঙ্ক শেষ করছি। এরপরে বলো তো একটু বড় মান কোনটা? 13 পরে 15। তাহলে 15 কিন্তু আবার দুইটা আছে, এই 15 আবার এই শেষে 15। এখন আমাকে এইটা মানটা বলবেন, কত প্লাস কত করব ডিভাইডেড বাই কত করব বলো? এটা যদি না পারো তাহলে ক্লাস থেকে আমি এখন একটা ব্যবস্থা গ্রহণ করতেছি, বলো। 15 যোগ 15 ডিভাইডেড বাই 2। অন্য কেউ? 5 যোগ 6 ডিভাইড বাই 2। গুড। এখন ক্লাস করে এখনই যদি উল্টাপাল্টা কও তাহলে ভাই ক্লাসে থাকা না থাকে এই কথা, হ্যাঁ? আমি কি এখানে 13 আর 13 যোগ করছি? আমাদের 4 পর্যন্ত র্যাঙ্ক ছিল, তাহলে একটা 5 একটা কত 6, তাহলে 5 এবং 6 দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে কত? 5.5। এর জন্য এইটাও 5.5, এইটাও কত? 5.5। তাহলে বলো তো আরিফ, কত পর্যন্ত র্যাঙ্ক শেষ করলাম আমরা? 5 না 6 পর্যন্ত র্যাঙ্ক শেষ করছি? 13তে 4 3 6 পর্যন্ত র্যাঙ্ক শেষ করছি, হ্যাঁ? 15তে এরপরে র্যাঙ্ক 5। হচ্ছে আমাদের 18 বড়, এর জন্য এটা র্যাঙ্ক কত? 7। এরপর আমাদের 20 সবচেয়ে বড়, এর জন্য র্যাঙ্ক হচ্ছে 8। আশা করি আর ওয়াইটা বুঝছি। যারা বুঝেন নাই তারা রেকর্ডটা আবার দুইবার করে দেখবেন। এরপর আমরা চলে যাব ডি 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 স্কয়ার মানটা। ডি স্কয়ার মানটা আমরা কিভাবে বের করব? rx থেকে ry বাদ দিয়ে তার স্কয়ার করব। তাহলে প্রথমটা ছিল 8, 8 এর থেকে 1 বাদ দিয়ে থাকে 7, 7 এর স্কয়ার করলে কত? 49। 7 এর থেকে এই 8 বাদ দিলে থাকে 1, 1 এর স্কয়ার করলে কত? 1। 5.5 থেকে 3.5 যদি বাদ দেয় থাকে হলো 2, 2 এর স্কয়ার করলে কত? 4। ডি স্কয়ার মানগুলো কি বুঝতেছেন? ডি এর সবগুলো মান হচ্ছে যোগ করে আমরা পেলাম ডি স্কয়ার সমান 103.50। তাহলে এই হচ্ছে আমাদের ছক। এই ছকের মধ্যে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে বলেন। এই ছকটা হলো মেন কথা। ছক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? না। ওকে, এখন আমরা শুরু করব হচ্ছে পরবর্তী পাঠটুকু। সূত্রটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই সূত্রটা করার থেকে বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। অতএব এটা আমরা সবাই ভালো করে খেয়াল করব। দেখেন সূত্রটা কি আছে, একটু সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন। সূত্রটা কি আগে আমরা বেসিকটা একটু ক্লিয়ার করি। দেখো রিপিটেড ক্ষেত্রে নন রিপিটেড ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? r সমান সমান 1 - 6 সেকেন্ড ব্র্যাকেট d স্কয়ার। এই 6 d স্কয়ার এটা হলো ফিক্সড,
এরপরে দেখেন প্লাস 1/12 m কিউব মাইনাস m, এই যে এইটুকু দেখেন 1/12 m কিউব মাইনাস m, এইটুকু হচ্ছে রিপিট হবে। এন্ড কয়বার রিপিট হবে সেটা ডিপেন্ড করে প্রশ্নের মানের উপরে। তাহলে 1/12 m কিউব মাইনাস m এটা রিপিট হবে কয়বার সেটা প্রশ্নের মানের উপর ডিপেন্ড করবে। আমাকে বলা তো দেখি x এর মান কয়বার রিপিট আছে, কয়টা রিপিট আছে? একটা রিপিট আছে 75। x এর মানে 75 রিপিট আছে। y এর মানের মধ্যে কয়টা সংখ্যা রিপিট আছে বলো তো দেখি? একটা আছে 13, একটা কত বলো দেখি 15, তাই তো? এখন আমাকে বলো তাহলে x এবং y মিলা মোট রিপিট কয়টা সংখ্যা আছে? তিনটা। তাহলে এই 1/12 m কিউব মাইনাস m এটা কয়বার আসবে বলো তো দেখি? তিনবার। তাহলে দেখেন আমরা সূত্র লিখছি 1 মাইনাস 6 সামেশন d স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে d স্কয়ার প্লাস 1/12 m কিউব মাইনাস m। এই প্রথমটা আমি ধরলাম এটা 75 এর জন্য আনছে, হ্যাঁ আমি একটু লিখে দেই, এটা মনে করেন 75 এর জন্য, প্লাস 1/12 m কিউব মাইনাস m এটা হলো 13 এর জন্য, প্লাস 1/12 m কিউব মাইনাস m এটা মনে করেন 15 এর জন্য। কথা কি বুঝাই পারছি আমি? m কিউব মাইনাস 12 সরি 1/12 m কিউব মাইনাস m যে তিনবার আছে, তিনটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আর নিচে আমাদের আগের মতো m কিউব মাইনাস m। এখন আসেন মান 1 মাইনাস 6 ডি স্কয়ার মান আমরা এখানে পাইছি 103.5, 103.5 1/12 যা আছে তাই m কিউব মাইনাস m। এখন m এর মান কয়টা কি ভালো করে খেয়াল করেন, বলেন তো দেখি x এর মানের মধ্যে 75 কয়বার রিপিট আছে? 75 কি তিনটা আছে নাকি দুইটা আছে না চারটা আছে? দুইটা। তাহলে m এর মান হচ্ছে 75 এর জন্য কত 2, এর জন্য লেখা হচ্ছে 2 কিউব মাইনাস 2। কথা কি বুঝছেন? দ্বিতীয়টা 1/12 m কিউব মাইনাস m এটা ধরছি 13 এর জন্য, বলো তো 13 সংখ্যাটা কয়বার রিপিট আছে y এর মধ্যে? দুইবার। তাহলে এক্ষেত্রে m এর মান কত 2, এর জন্য লিখছি 2 কিউব মাইনাস 2। 1/12 m কিউব মাইনাস এটা লিখছিলাম 15 এর জন্য, তাহলে 15 সংখ্যাটা কয়বার রিপিট আছে? দুইবার। এর জন্য এখানে m এর মান কত 2, এর জন্য 2 কিউব মাইনাস 2। কিন্তু 15 যদি মনে করেন তিনটা থাকতো তাহলে m এর মান কত হইতো? 3 কিউব 15 হতো। 15 যদি তিনটা থাকতো তাহলে m এর মান কত হচ্ছে 3। আর কিউব কিউব তো আমাদের প্রশ্নে আছে। আশা করি m এর মান কত এটা আমরা সবাই বুঝতে পারছি। 1/12 m কিউব মাইনাস m কয়বার হয় সেটা আমি বুঝে পারছি। যদি না বুঝেন তাহলে রেকর্ড ক্লাস আবার দেখবেন। আর n কিউব মাইনাস n, n মানে এখানে আমাদের সংখ্যা কয়টা ছিল টোটাল 8টা, এর জন্য n এর মান হচ্ছে 8, এর জন্য 8 কিউব মাইনাস কত 8। এন্ড ক্যালকুলেশন 1 মাইনাস 6 103.5 এটা যা আছে তাই 2 কিউব এর মান হচ্ছে 8, 8 এর থেকে যদি 2 বাদ দিয়ে থাকে 6, এই 6 এর উপরে 1 দ্বারা গুণ করলে কত 6, 6 এর 12 দ্বারা ভাগ করলে হয় এই যে 6/12। আবার একই রকম 2 কিউব মাইনাস 2 এখানে থাকবে 6, 6 এর 1 দ্বারা গুণ করলে 6, নিচে কত আছে 12, এই জন্য 6/12। এই তারপর ক্যালকুলেশনটা সেম। আর নিচে 8 কিউব মাইনাস 8, 8 এর এই কিউব করে তার 8 বাদ দিলে থাকে তাহলে 500 কত 4। নিচে 1 মাইনাস 6 সামেশন 103.5 103.5 6 এর 12 দ্বারা ভাগ করলে 0.5 0.5 0.5 আর নিচে 504। এই সবগুলো যোগ করে 6 দ্বারা গুণ করব, তারপরে 504 দ্বারা কি ভাগ করব, তারপরে 1 এর থেকে বাদ দিলে মান পাবো মাইনাস 0.25। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। ওকে, তাহলে রিপিটের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কয়টা সংখ্যা রিপিট আছে এবং কতবার রিপিট আছে। এইটা যদি ধরা পারেন তাহলে আপনি এই সূত্র ফেলাইতে পারবেন। এখন এই অনুযায়ী আমাকে বলতে হবে এই যে এক্সারসাইজ 3 এ বলেন ফার্স্ট এক্সামিনের মধ্যে আমাদের কয়টা সংখ্যা রিপিট আছে, ফার্স্ট এক্সামিনের মধ্যে কয়টা সংখ্যা কতবার সেটা পরে আগে রিপিট সংখ্যাটা বলেন কয়বার রিপিট আছে। আমি বললাম 70টা, আমি ধরে দিলাম 70 দুইবার আছে। আরো কোন সংখ্যা কি রিপিট আছে ফার্স্ট এক্সামিনের মধ্যে?
50 50 50 আরেকটা হ্যাঁ গুড এই যে 50 এখানে একটা 50 আরো কোন সংখ্যা রিপিট আছে ম্যাডাম নাই ফার্স্ট এক্সামিনে আর কোন সংখ্যা রিপিট না এখন সেকেন্ড এক্সামিনের মধ্যে আসেন সেকেন্ড এক্সামিনের মধ্যে দেখেন তো রিপিট কি কি সংখ্যা আছে 75 আছে 75 আছে আরো কোন সংখ্যা রিপিট আছে কিনা না নাই তাহলে মোট রিপিট সংখ্যা কয়টা বলেন 70 65 এবং কত 75 তাহলে মোট রিপিট সংখ্যা যেহেতু তিনটা তাহলে 1/12 m কিউব মাইনাস m এটা কয়বার আইবো বলেন তিনবার আসবে গুড 70 এর জন্য একবার 65 এর জন্য একবার 75 এর জন্য একবার এখন এই m এর মানটা 70 এর জন্য কত হবে বলেন তো দেখি দুই 50 এর জন্য 2 75 এর জন্য 2 কারণ দুইটা সংখ্যা আছে তাহলে আমি একটুখানি এটা একটু দেখিয়ে দেই যা যা বললাম সব ঠিক আছে কিনা এক্সারসাইজ কত 3 এই দেখেন এই যে ডি স্কয়ার 1/12 m কিউব মাইনাস n একবার এখানে একবার দুইবার এখানে একবার তিনবার সেই প্রত্যেকটা ক্ষেত্রে 2 2 2 2 2 আর ক্যালকুলেশন মান তো সে আগেরটাই ঠিক আছে পারা যাবে এটা হ্যালো জি ভাই ওকে এখন জি ভাইয়া তো বলেন এখন আপনাদের কাজ হচ্ছে আমি এখান থেকে আপনাদের একটু র‍্যাঙ্ক বের করতে দিব হ্যাঁ এই র‍্যাঙ্কটা আমাকে একটু আপনারা একটু বের করে দিবেন ঠিক আছে আমি একটু মুছে দিলাম আপনারা আমাকে একটু র‍্যাঙ্কটা বলবেন এই প্রথমটা র‍্যাঙ্কটা পারলেই বুঝবো যে হ্যাঁ আপনারা সব পারছেন আমাকে বলেন ছোট থেকে আমরা শুরু করব তাহলে র‍্যাঙ্ক 1 কত এটা আপনাদের পরীক্ষা যদি পারেন তাহলে কাজ শেষ 25 25 তাহলে আমি এখানে 1 দিলাম ওকে ঠিক আছে এরপরে বলেন 2 কত হবে 2 কোনটার মধ্যে হবে তাহলে আমি এই পাশে লিখে রাখলাম 1 30 না ওকে এটা র‍্যাঙ্ক হচ্ছে 2 তাহলে আমি এখানে লিখলাম মনে মনে লিখলাম 2 ওকে এরপরে বলেন 40 একটাই আছে না তাহলে এখানে 3 আমি এখানে র‍্যাঙ্কের গুলো দিলাম 3 ওকে তারপরে হচ্ছে দুইটা 50 গুড এই 50 আবার কয়টা আছে দুইটা আছে তাহলে বলেন তো দেখি কত কত যোগ করে কত দ্বারা ভাগ করব আমি কিন্তু 3 পর্যন্ত শেষ করছি র‍্যাঙ্ক 4 5 যোগ করে গুড এই দেখেন বুঝতে পারছেন 4 প্লাস কত 5 ডিভাইডেড কত 2 তাহলে 9 9 এর 2 দ্বারা ভাগ করলে কত 4.5 তাহলে এখানে 4.5 এখানে হচ্ছে কই 50 কই এই এখানে 4 পয়েন্ট কত 5 সবাই কি বুঝতে পারছেন আমার কথা হ্যালো জি ওকে আমি 5 পর্যন্ত র‍্যাঙ্ক শেষ করছি এরপর বলেন তারপর কত 50 এর পরে 60 এটা হলো কত হবে 5 হবে না 6 হবে বলো 6 ওকে তাহলে 6 পর্যন্ত শেষ এরপরে বলো 70 দুইটা না এখানে 70 এই যে উপরে 70 তাহলে কত কতর মধ্যে আমি এখানে 6 পর্যন্ত শেষ করি তাহলে কত কত যোগ করব বলো তাহলে 7 এবং 8 ধরে যোগ করে 2 দ্বারা কি ভাগ করব তাহলে হবে 15 15 2 দ্বারা ভাগ করলে 7.5 তাহলে এখানে 7.5 আর এই সূত্রের মধ্যে কত 7.5 8 পর্যন্ত শেষ হয়েছে এরপর বলো 9 নাম্বার র‍্যাঙ্ক কত হবে 74 আর এই 75 হচ্ছে কত 10 সবাইকে এটা ক্লিয়ার এখন দেখি আপনাদের মানটা হয়েছে কিনা হ্যাঁ দেখেন এই যে মানটার সাথে মিলে দেখেন আপনাদের মানটা সবার কি হয়েছে ক্লিয়ার আশা করি আর এক্স এবং আর ওয়াই নিয়ে আর কোনো সমস্যা হবে না সমস্যা কি হবে কারণ এরপরে যদি সমস্যা থাকে তাহলে ভাই নিজের ব্যর্থতা হ্যাঁ তাহলে এরই মাধ্যমে আমরা এটা শেষ করে দিলাম তাহলে আমাদের ফরম্যাট
3 এবং 4 শেষ। ফরম্যাট 3 এবং 4 নিয়ে অঙ্ক করো, যদি কোনো সমস্যা থাকে তাহলে আগামী ক্লাসে আমাকে প্রশ্ন করবে। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফরম্যাট 2 শুরু করব। ওকে স্যার এবং ম্যাডামরা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আজকের ক্লাসের মধ্যে যদি কোনো সমস্যা থাকে